আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকা সফর বা জাতিসংঘের অধিবেশনে উপস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দুর্লভ একটি ছবি এবং তার সঙ্গে আলোচনা। কি আলোচনা হয়েছে বিস্তারিত এবং পরবর্তী সেশনগুলোতে কি হবে আমরা হয়তো বাইরে থেকে এটা জানছি না, কিন্তু এই বৈঠককে কেন্দ্র করে যে ছবি মিডিয়াতে আসছে তা বেশ বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে মানুষগুলো অনেকটা এতিমের মতো হয়ে গিয়েছিল, যেখানে কোনো গণতান্ত্রিক শাসক নাই, গণতান্ত্রিক সরকার নাই, এবং বলার চেষ্টা করছিল যে এই সরকার অবৈধ সরকার, বেশ করে প্রকৃত স্বৈর শাসক বলার যখন চেষ্টা করছে যে তিনি ক্ষমতা ত্যাগ করেননি, তিনি পদত্যাগ করেননি, এবং সেটা আবার নিয়ে বিনিয়ে লাঠিয়াল, দীর্ঘদিনের লাঠিয়াল তাদেরকে উৎসাহ উদ্দীপনায় রাখার চেষ্টা করছিল। ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা জানি সবাই যে যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সরকারের গ্রহণযোগ্যতার ব্যাপারে বা সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে, বা কোন সরকার কোন বিষয়ের প্রতি বেশি আগ্রহী বা মার্কিন যুক্তরাষ্ট্র ওই সরকারের প্রতি কতটা আগ্রহ দেখাচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের যে একান্ত মুহূর্ত আলোচনা এবং তার সঙ্গে ছবি, এটা বাংলাদেশের মানুষকে খুবই আশান্বিত করেছে এবং গর্বিত করেছে। তো এই প্রেক্ষাপটে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করেছেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই আগস্টের গণহত্যার যে দেয়াল চিত্র, যে ক্যানভাস ছিল দেয়াল, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেসব দেওয়ালের কি ছবি, সেই ছবিগুলোর স্থির চিত্র, সেগুলো একটা মোটামুটি একটা কম্পাইল করে তিনি যেগুলোকে পছন্দ করেছেন সেগুলো নিয়ে একটা অ্যালবাম করে জো বাইডেনকে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে দিয়েছেন, মোটামুটি তিনি জাতিসংঘের মহাসচিবকে দিয়েছেন, মোটামুটি সবাইকে দিয়েছেন। এবং এর মাধ্যমে তিনি বাংলাদেশে যে কি ঘটেছে জুলাই আগস্টে এবং তার যে ছাপচিত্র কি ছিল তিনি পৌঁছে দিতে পেরেছেন। এবং এইখানে তিনি আরও যোগ করেছেন এই আন্দোলনে যে ছাত্র জনতা এবং যাদের সমন্বয় এবং মেধার, যাদের একান্ত পরিকল্পনায় এই আন্দোলনটা সূচিত হয়েছিল এবং সফলভাবে বিজয় অর্জিত হয়েছে, সেই সমন্বয়কদের 3 জনকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। বিল ক্লিন্টনের সঙ্গে তাদের একটা গেট টুগেদার হয়েছে এবং উপস্থিত তরুণদের উদ্দেশ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3 জন সমন্বয়কের মধ্যে একজন, যিনি মূল পরিকল্পনাকারী, মাস্টার মাইন্ড হিসাবে আখ্যায়িত করে উদ্বুদ্ধ করেছেন সবাইকে। তো এই ঘটনা আমাদের যদিও খুব ছোট এবং খুবই পজিটিভলি নেওয়ার নানা কারণ আছে, কিন্তু সবথেকে বেশি যে বিষয়টা কাজ করেছে সেটা হলো যে এই প্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা বাংলাদেশের কোনো সরকার বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা বা আন্দোলন সংগঠিত যারা করেছে তারা একটা জাতীয় অ্যাওয়ার্ডের মতো পেলেন, মানে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মতো পেলেন, জাতীয় অ্যাওয়ার্ড না, আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মতো পেলেন। তাদেরকে বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করা হলো। এটা অনেকটা অবিশ্বাস্যই ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গণ আন্দোলন হয়েছে, বিভিন্ন দেশে সরকার পতন হয়েছে, এবং যারা এসব গণ আন্দোলন করেছে, সরকার পতনের ভূমিকায় কাজ করেছে, তারা এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের এইভাবে সম্মানিত হয়েছে, অথবা তার দেশ বিশ্ব মঞ্চে
এই লোকগুলোকে নিয়ে সারা পৃথিবীকে দেখার সুযোগ করে দিয়েছে, এটা কিন্তু খুবই বিরল ঘটনা। এই ছাত্র আন্দোলন নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া থাকবে, বিশেষ করে যারা স্বৈর শাসকের অনুসারী ছিল, সুবিধাভোগী ছিল বা স্বৈর শাসনকে প্রলম্বিত করেছিল, তারা অবশ্যই এটাকে একটু পজিটিভলি নেবেন না, নেগেটিভলি নেবেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস বা বিশ্ব ইতিহাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে চ্যাপ্টারটি ওপেন করে দিয়ে গেল বাংলাদেশের জন্য, সেটা হলো যে এখানে জনমানুষের যে বিস্ফোরণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন, বা এদেশের তরুণ ছাত্র সমাজ যে স্বৈরতন্ত্রকে ঘৃণা করে এবং স্বৈরাচারকে তারা ছুঁড়ে ফেলতে পারে, এই যে অর্জন, সেই অর্জন থেকে সারা বিশ্বের তরুণদের জন্য একটা দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এবং খুবই মজার ব্যাপার, এবং সেটা কোথায় ঘটেছে? জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, বর্তমান সরকার এবং বিগত সরকার, তাদের সামনে এই যে উপস্থিতি, এটা একটা অ্যাওয়ার্ডের মতো ব্যাপার। তো আমরা যারা আমাদের দেশকে নিয়ে গর্বিত, আমরা বিভিন্ন স্পোর্টসে পুরস্কার পাই, আমরা বিভিন্ন ইভেন্টেও পুরস্কার পাই, আমরা আমাদের দেশের বিখ্যাত মানুষরা স্কলারশিপ নিয়ে বিভিন্ন দেশে পড়তে যায় এবং বিভিন্ন দেশে বড় বড় অর্গানাইজেশনও চাকরি করে এবং তারা বাংলাদেশের নানাভাবে সম্মান বয়ে নিয়ে আসে। এটা যেমন খুবই সত্য, কিন্তু এই সমন্বয়করা এবং সমন্বয়কদের মধ্যে যে তিনজন রিপ্রেজেন্টেটিভ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশ্বাঙ্গনে নিজেদের অবস্থানকে জানিয়ে দিলেন বা নিজেদেরকে বিশ্ব মঞ্চে তরুণদের আইকন হিসেবে দাঁড় করিয়ে দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটার জন্য এক অবিশ্বাস্য এবং বিরল ঘটনা। এবং বাংলাদেশের বহু তরুণের মনে এটা এক ধরনের শক্তি যোগাবে, সাহস যোগাবে, এবং বহু তরুণ তার মেধা, মনন, শিক্ষা, সংগ্রাম, উদ্দেশ্য, জীবনবোধ, রাষ্ট্রবোধ, এসব কিছুতে নতুন করে ভাববার শক্তি পাবে। রাজনীতি নিয়েও যারা ভাবেন, যে সমস্ত শিক্ষিত তরুণ দীর্ঘদিন বছরের পর বছর রাজনীতিকে ঘৃণার চোখে দেখে আসছিল, রাজনীতিকে অবক্ষয়ের একটা জায়গা হিসেবে ধরে নিয়েছিল, এবং রাজনীতি নষ্ট মানুষদের জায়গায় পরিণত হয়েছিল, সেই সব জায়গা থেকে তরুণরা হয়তো ভাবতে শিখবে যে না, আমাদের একটা পরিচয় আছে, আমরা প্রতিবাদী, আমরা আধুনিক রাষ্ট্রজীবন রিজার্ভ করি এবং আমরা সেটা অর্জন করেও দেখিয়েছি। এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে সারা বিশ্বের মিডিয়া এবং রাষ্ট্র, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তার বড় একটা দৃষ্টান্ত। তো এই শক্তি নিয়ে আমাদের তরুণ সমাজ নতুন বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা আমরা করি।